সেই জায়গাতে গিয়ে একজন বন্ধুকে বলেছে, একজন সাহাবীকে বলছে যে আমি যদি যখন তার চুলকে মুঠোকে ভালো করে মজবুত করে ধরে নেব তখন তোমাকে বলবো, তখন তুমি তার উপরে তরবারি চালাবে, তার আগে চালাবে না। যেতে যেতে সুন্দর করে শুনতে শুনতে যখন জুত করে মাথার মুঠো চুলটা ধরেছে, তারপরে বলছে আপ দিয়ে দেন। দিয়ে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায়, মাথাটাকে হাতে করে নিয়ে সেই রাত্রে বিশ্বনবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। নবীজি ইঙ্গিত পেয়েছেন, তারা নারে তাকবীর লাগাতে লাগাতে আসে যে একটা ইসলামের খুব বিরাট বড় দুশমনকে উড়িয়ে দেওয়া হয়েছে। এইদিকে বিশ্বনবী বিছানাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলছে, নবী গো কেন, কি ব্যাপার? বলছে যে আল্লাহর দুশমন ছিল, আল্লাহ যেটা কথা বলেছিলেন অবশ্যই সেটা তামাম হয়ে গিয়েছে। বলার উদ্দেশ্য হলো পৃথিবীর বুকে এটা হিন্দু, খাস করে এটা হিন্দুস্তান, এইরকম সেই যুগের পর্যায়ের মতো মানুষ আজকে সব জায়গাতে একটা দুইটা করে আছে, ইসলামের ক্ষতিতে লেগে আছে। বাপজান আমার, নিজের ইমানকে ওইগুলো লোকের পার্শ্বে বসে বরবাদ করবেন না। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলছি, যারা বসে বসে মুনাফিকি করে তাদের পার্শ্বে বসে দিনে যে 100টা নেকি করেছেন বরবাদ করবেন না। যখন চালু করবে বলবেন আপনি যান, আপনি কি বলছেন এগুলো, না হলে ওখান থেকে উঠে আপনি চলে যাবেন। 10টা নেকি করতে পারি না, 50টা গুনাহ করে বসে দিনের মধ্যে। তাই বলছিলাম এই সমাজের জন্য খাস করে কিছুই বেঁচে নাই। এইরকম মাদ্রাসাগুলোর বাদাওলাতে, মাদ্রাসাতে কোরআন হাদিসের শিক্ষা হয়, তার জন্য আজকে ইসলাম নামক কিছু জিনিস বেঁচে আছে। তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মসজিদ মাদ্রাসাকে কেমন করে মিটা যাবে ষড়যন্ত্র চলছে। আর ওই রাস্তাতে আমাদের মতো মুসলমান কিছু লেগে আছে, ভালোবাসে না, কথাই এক এক করে কি বলে, কত কি জঘন্য জঘন্য ভাষা ইস্তেমাল করে, ব্যবহার করে। বাপজান, দুনিয়াটা অল্প দিনের জন্য। মালধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, ঠিক আছে। আমি একখানা ছোট করে আয়াত পড়েছি সূরা নাবা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। দাশা খুব ভালো নাই, আসলে আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আসলে 18 অক্টোবর থেকে নিয়ে আজকে 29, এক রাত ফাঁকা নাই, ফের মাদ্রাসা এদিকে কালেকশন, ওই জন্য দাশাটা খুব ভালো নাই। এই জন্য অল্প সময়ে আমি 2-4টা কথা বলে ইনশাআল্লাহ যে বক্তাগণ এসেছেন ওদেরকে দিয়ে দেব। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে একটা ঘাঁটি। কেমন করে ঘাঁটি? সেই রকম ভাবে কোনো জায়গাতে ছোটকালে আপনারা বা আমরা বাল্যকালে কোনো পাখিকে ধরার জন্য ফান দিয়ে রশিটাকে লাগিয়ে দিয়ে একটা খুঁটা গেড়ে ওর মধ্যে গিরা বেঁধে দূরে বসে থাকি। যখনই পাখিটা বাসাতে বসবে তখন ওখান থেকে আমি টান দেব। শিকারি যেরকম শিকারি করার জন্য এই রকম হিসাবে বসে থাকে, সেই মতো জাহান্নাম এমন একটি জায়গা, এমন একটি ঘাঁটি যে জাহান্নামীদেরকে ধরার জন্য একেবারে তৈরি করা আছে, জাহান্নামীদেরকে ধরার জন্য একেবারে বসে আছে। জাহান্নামী কারা হবে, তাদের কখন থেকে শাস্তি চালু হয়ে গেল? আনজার ভাই বলছিলেন মৃত্যু সম্পর্কে, যখনই মালকুল মত আসবে তার নমুনা এখান থেকে চালু হয়ে গেল। যদি সেই জাহান্নামী মানুষ হয়, গুনাহগার মানুষ হয়, তার জন্য একেবারে এইরকম ভাবে দাঁড় হবে বিষাক্ত হয়ে, আর তাকে বলা হবে খাব্বিশরু, তুই বেরিয়ে আয়। তখন সেই কিন্তু সুন্দরভাবে সহজভাবে বের হবে না। সে সময় এমনভাবে লুকাইতে থাকবে এখানে ওখানে, এখানে ওখানে। সে সময় খুব জোর করে তার গোলাতে হাত ভরে এমন করে রূহটা বের করা হবে, সে সময় অনেক কষ্ট হবে। বিশ্বনবী বলছেন ওই ফারিস্তা এসে তাকে বলে দেয়,
এখন থেকে তোমার অপমানজনক শাস্তি আরম্ভ হয়ে গেল। বাপজান, তার রূহটাকে নিয়ে যখন আকাশের দিকে নিয়ে যাবে, কাদের জন্য? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, যারা কাজ করে আমার কোরআনটাকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, কোরআন হাদিসের সমস্ত বয়ান তাদের কাছে গিয়েছিল, আলিম উলামা তাদের কাছে গিয়ে বর্ণনা করেছে, ওই সমস্ত মানুষেরা নিজের তাকাব্বুর করে, ঘামান্ডি করে আলেম ওলামাদের কথা বয়ান শ্রবণ করেনি। সেই সময় তারা এমন ভাবে নোংরা কথা ব্যবহার করেছে, টেढ़ा হয়ে চলে গিয়েছে। যারা আল্লাহর বিধিবিধানকে মিথ্যা মনে করেছে, যারা এইরকম ভাবে তাকে প্রত্যাখ্যান মনে করে চলেছে, হে বাপজান আমার, আবার যারা এইরকম ভাবে পৃথিবীর বুকে ফলো করেনি, তাদের জন্য কি রকম সাজা হবে? যখন তাদের রূহখানা বের করে নিয়ে যাওয়া হবে, আকাশের দিকে যখন নিয়ে যাবে, তার জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, তাদের জন্য আকাশের গেট খোলা হবে না। তাদের জন্য আকাশের গেট খোলা হবে না। ফারিস্তা আবার রূহকে নিয়ে রাগিনত হয়ে ওখান থেকে রূহখানাকে ছেড়ে দেবে। যখন তাদের জন্য গেট খোলা হবে না, তখন এইরকম দশা হবে, রূহখানা ওখান থেকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। সিজ্জিনে গিয়ে রূহখানা চিৎকার করবে, হে বাপজান আমার, যেই মতো একটা মানুষ সীসার কোনো জিনিসকে নিয়ে এইরকম ভাবে কোন রোডে বা এরকম সাহানের উপরে দাঁড় হয়ে থাকে, দাঁড় অবস্থায় দাঁড় হয়ে যদি সেই সীসার গিলাসটাকে ছেড়ে দেয়, যেই মতো সীসার গিলাসটা আর থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই মতো ওই জাহান্নামী মানুষের যখন রূহখানা আকাশ থেকে ছেড়ে দেওয়া হবে, এইরকম ভাবে জমিতে এসে তার রূহখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইরকম মাটির তোলাতে গিয়ে, সিজ্জিনে গিয়ে সে চিৎকার করবে। বাপজান আমার, এখান থেকে তাদের দাসা, তাদের এইরকম সাজা আরম্ভ হয়ে গেল। তাদের জন্য লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, এগুলো বান্দা বান্দীদের জান্নাতের মধ্যে দেওয়া হবে না। হে বাপজান আমার, কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেই রকম এমন একটা দেখেন এই জায়গাতে কথা বলছেন, একটা যদি আপনাকে সুই দেওয়া হয়, আপনাকে যদি একটা সোয়া দেওয়া হয়, আর সুই বা সোয়া দিয়ে এই জায়গাতে যদি বলা হয়, হে ভাই আমার, একটা ওটকে ধরে এই সুয়ের ছিদ্র দিয়ে বা সোয়ার ছিদ্র দিয়ে পাস করে দেন, যেই মতো এই সুয়ের ছিদ্র দিয়ে একটা ওটকে পাস করা অসম্ভব, তেমনি এইরকম বান্দাদের জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ বলবেন, এই যে সুইটা নিয়ে না, আর নিয়ে একটা সুয়ের ছিদ্র দিয়ে এই উটটাকে তুই পাস করে দে, করতে পারা যাবে? তো আমাদের ভাষাতে বলবে, না দেওয়ার বাণী সাওয়ানা কাহাটাল, মানে শ্রাবণ মাসে কাহাটালই পাওয়া যায় না। তো এমন দাসাতে পড়বে, বলবে না, তোকে দেওয়া হবে না, জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তুই খুব রাহাজানি করেছিস এলাকাতে, গ্রামে জীবিত থাকাকালীন কোরআন হাদিসকে এমন করে চলেছিস যে বলার সীমা নাই। আলেম ওলামা বর্ণনা করত, তখন তোমার শরীরে রক্তটা খুব গরম ছিল। কে এদের কাজ আছে বলার, কে মানে বাড়াই হে, ওদের বলার আছে বলে বেড়া। বাপজান আমার,
দশা খুব খারাপ হবে। তো এখান থেকে চালু হয়ে গেল। আবার যারা জাহান্নামী হবে, কবর যখনই রাখা হবে তাদের দশা, আল্লাহু আকবার, ফারিস্তা এসে যে প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর তো মুখ দিয়ে বেরিয়ে হবে না। এমন হবে বলবে যে আমরা কিছুই জানি না, বলতে পারবো না।